ভারতের কমিশনে মাঝবাদী কলেজকার অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আমাদের অঞ্চল অফিসের সামনে আজকে মিলিত হয়েছি। গত বিধানসভা নির্বাচনের পর থেকে এই অফিসটা বিজেপির গুন্ডা বাহিনীরা তারা এটা বন্ধ করে দিয়েছে। এখানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই অফিসটার ভাঙচুর তারা করেছেন। এবং আপনারা জানেন যে আমাদের এই অফিসের পাশেই লেলিন মূর্তি ছিল। সেই লেলিন মূর্তি গত 2018 সালের তারা 5ই মার্চ তারা সেটাকেও ভেঙে দিয়েছেন। সেদিন থেকে এই এলাকার মধ্যে ব্যাপক সন্ত্রাস তারা সংগঠিত করছেন। সমস্ত সন্ত্রাসকে উপেক্ষা করেও মানুষ এতদিন আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন। নির্বাচন এখন ঘোষণা হয়ে গেল এবং এই বাদল চৌধুরী এলাকার 8বারের বিধায়ক ছিলেন। এবং এটাও আপনারা জানেন যে এই 8বারের বিধায়ক এই রাজ্যের জনপ্রিয় নেতা বাদল চৌধুরী, ওনাকে বিভিন্নভাবে এই রাজ্যের সরকার তারা হেনস্থা করেছেন। ওনাকে 3 মাস ওনাকে জেল খাটিয়েছেন নিরপরাধে। এই রাজ্যের মানুষ সেটা মেনে নিতে পারছে না। আমাদের এই কনস্টিটিউয়েন্সি এলাকার মানুষ সেটাও মেনে নিতে পারছে না। মানুষের একটাই বক্তব্য, বাদল চৌধুরীর মতো জননেতাকে যারা আজকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, উনি অসুস্থ হওয়ার পরও ওনাকে শারীরিকভাবে আক্রমণ করেছেন, তাদেরকে এই ভোট বাক্সে আমরা সেই যোগ্য জবাব দেব। বিপুল ভোটে এই এলাকার মানুষ আমাদের যে ক্যান্ডিডেট অশোক পিত্রকে সেখানে জয়ী করবেন। আমরা আমাদের এলাকার জনগণ আজকে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমরা আর বসে থাকবো না, আমাদের অফিসটাকে আমরা খুলবো। এখান থেকে আমাদের অফিস খুলে এখান থেকে আমরা আমাদের কাজকর্ম সেখানে পরিচালিত করব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে আজকের এই অফিস খোলার ক্ষেত্রে যারা সাহায্য করছেন। আমাদের আধা সামরিক বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই, আরকা দপ্তরের কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি এই এলাকার অভিভাবক যারা আছেন আগামী দিনও আমাদের পাশে দেখবেন, সেই বার্তা আমরা আপনাদের কাছে দিতে চাই। জিন্দাবাদ, উচ্ছে উঠবে, জিন্দাবাদ, পুনরুদ্ধার সংগ্রাম চলছে, চলবে, পুনরুদ্ধারের সংগ্রাম চলছে, চলবে, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিদেশীয় নির্বাচনে 37 জন কেন্দ্রের প্রার্থী অশোক পিত্রকে বিপুল ভোটে জয় করুন, 35 বিলোনিয়া কেন্দ্রের প্রার্থী দীপঙ্কর সেনকে বিপুল ভোটে জয় করুন, জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন্দ্রের কর্মসংস্থানের প্রার্থী বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন।